শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আশেপাশে অনেক শব্দ আসছে আশেপাশ থেকে, সেই নয়েজের জন্য আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছে। আজকে আমরা এখন এই ভিডিওতে ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ সম্পর্কে আমরা জানব, যেটা সকাল 8:30টায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 8:30-এ পাবলিশ করা হয়। দ্যাট মিনস সকাল 8:30টায় 24 ঘন্টায় ভারতীয় উপমহাদেশ, আরব সাগর এবং বঙ্গোপসাগরে যে সমস্ত আবহাওয়ার বিভিন্ন রকম বৈচিত্র্য বা বিভিন্ন রকম উপাদানের পরিবর্তন, বিভিন্ন রকম মানের পরিবর্তন এবং বিভিন্ন রকম আবহাওয়ার বৈশিষ্ট্য লক্ষিত হয়, সেগুলোকে বিভিন্ন সিম্বলের মাধ্যমে প্রকাশ করা হয় এই ম্যাপে। এই ম্যাপে সাধারণত টাইম, ডেট, সাল উল্লেখ করে দেওয়া থাকে। এখানে এইচ মানে দেখো হাই প্রেশার, কোথাও যদি এল লেখা থাকে দ্যাট মিনস লো প্রেশার। অনেক সময় অনেক ম্যাপে, যেটা তোমাদের ফাইনাল শিটে দেওয়া হয়েছে, দেখবে এখানে একটা ডট 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 ব্রোকেন লাইন, প্যারালাল ব্রোকেন লাইন দেওয়া আছে, লেখা আছে সে NLM নর্দার্ন লিমিট অফ মনসুন, মানে মনসুনটা এইভাবে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তোমাদের ফাইনাল শিটে সেই ম্যাপটা দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে এই ম্যাপ রয়েছে, এখানে সেলফ এক্সপ্লেনেটরি কিছু সিম্বলস দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের দেখতে পারো। তোমাদেরকে এই ম্যাপটাও প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে তোমাদের কাছে। এবার দেখো কেন পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতি অঞ্চলগুলো এই ইন্ডিয়ান ওয়েদার ম্যাপ বলছি, ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ বলছি, কিন্তু সেখানে পাকিস্তান কেন আছে, নেপাল কেন আছে, ভুটান কেন আছে, বাংলাদেশ কেন আছে, মায়ানমার কেন আছে, কেন শ্রীলঙ্কা রয়েছে, কেন এন্টায়ার আরব সাগর রয়েছে, কেন এন্টায়ার বে অফ বেঙ্গল রয়েছে? বিকজ বে অফ বেঙ্গলে কোনো আবহাওয়ার বিশেষ রূপ, যে বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পেলে, যেমন যদি বে অফ বেঙ্গলে লো প্রেশার প্রিভেল করে, তাহলে সেটা কিন্তু এন্টায়ার কোস্ট রিজনকে এবং এন্টায়ার ভারতীয় উপমহাদেশকে, নট অনলি দ্যাট, ভারতকে প্রভাবিত করে। পাকিস্তানের লো প্রেশার আছে, যার জন্য কিন্তু এখানকার আইসোবারের ট্রেনগুলো এরকম হয়েছে। এটা আইসোবার কেন বলছি? বার মানে হচ্ছে বায়ুর চাপের একক। এবার বায়ুর চাপকে বার দিয়ে প্রকাশ করা হয়, তোমরা সবাই জানো, মেটেরোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখেছো তোমরা। সেখানে কিভাবে ডাইন থেকে বারে, অ্যাটমসফিয়ারিক চাপকে ডাইন থেকে বারে কনভার্ট করতে হয়, সেটা নিশ্চয়ই তোমরা শিখেছো। তাহলে এই যে বার বা মিলিবার আমরা বলি, সেটাকে মিলিবারে প্রকাশ করতে হয়েছে। এবার এই যে আমরা বার বলছি, বার মানে বায়ুচাপের একক। বায়ুচাপযুক্ত বা সমান অ্যাটমসফিয়ারিক প্রেশারযুক্ত জোনগুলোকে যদি আমরা কোনো আইসো লাইন দিয়ে জয়েন করে দিই এবং সেটা ম্যাপে শো করি, তাহলে সেই আইসো লাইনযুক্ত ম্যাপ বা সেই আইসো লাইনগুলো আমরা কী নামে ডাকবো? সেই আইসো লাইনগুলোকে আইসোবার। বার মানে চাপের একক বা সমপ্রেশ রেখা। প্রেশ মানে আমরা প্রেস দিয়ে কী বোঝাই না, চাপ, সমপ্রেশ রেখা। এবার আমি যখন সিম্বল পড়িয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে এরকম গোল সিম্বলগুলো রয়েছে, যেগুলো ক্লাউড কভারকে ডিনোট করে। দেখো এখানে ক্লাউড কভার আছে, ইয়েস, এখানে ক্লাউড কভার আছে, এখানে ক্লাউড কভার আছে। এই অঞ্চলটা হচ্ছে মেঘালয়ের পোর্শন, যেখানে সারা বছরই বৃষ্টিপাত ঘটে থাকে, সেই জন্য দেখো এখানটা প্রায় ওভারকাস্ট ক্লাউড সিচুয়েশন। এখানে বিভিন্ন রকমের ক্লাউডের ফেনোমেনা দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও ক্লাউড ফেনোমেনা দেখতে পাওয়া যাচ্ছে, ক্লাউডের বিভিন্ন রকম সিম্বল আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের সিম্বল। আর এই যে ছোটো দাগগুলো দেখতে পাচ্ছি, এই দাগগুলো মানে হচ্ছে কি উইন্ড ভেলোসিটি। এই লম্বা যদি দাগ থাকে, তাহলে সেই লম্বা দাগটা মানে কোনো সাইডে কোনো এক্সট্রা কোনো ল্যাজ দেওয়া নেই, টেইল দেওয়া নেই স্পেশালি, তাহলে এই লম্বা দাগটা মানে হচ্ছে কি অ্যাটমসফিয়ারিক যেটা উইন্ড ভেলোসিটি যেটাকে বলছি, সেটা কিন্তু এখানে less than 5 নট আছে। যেটা এরকম টেইল পুরোপুরি কোনো কিছুই নেই, সেটা মানে হচ্ছে কাম উইন্ড সিচুয়েশন। এখানে 5 less than 5 নট, এখানে 5 নট আছে, এখানে 10 নট উইন্ড স্পিড, এখানে 10 নট উইন্ড ভেলোসিটি, এখানে 5 নট, এখানে দেখো 20 নট উইন্ড ভেলোসিটি, এখানে একটা ছোটো এরকম ঢেউ খেলানো রয়েছে। তার মানে দ্যাট মিনস এখানে মডারেটলি, এটা একটা আলাদা আছে, এটা ওশেন সারফেস কেমন ঢেউ আছে সেখানে, সেই রকম সিচুয়েশন ডিনোট করার জন্য, এক্সপ্লেন করার জন্য এরকম সিম্বল ব্যবহার করা হয়। তো যেটা বলছিলাম একটু আগে, যে উপমহাদেশীয় যে সমস্ত দেশগুলো রয়েছে, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার, শ্রীলঙ্কা, এখানে যে সমস্ত অ্যাটমসফিয়ারিক ফেনোমেনাগুলো আমরা লক্ষ্য করব, সেগুলো কিন্তু ভারতে ইন্ডিয়ান যে পোর্শন রয়েছে, ল্যান্ডমাস, সেখানে
আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আবার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বা ইন্ডিয়ান যে সয়েলটা রয়েছে সেই সয়েলের ওপরে যে ওয়েদার ফেনোমেনাগুলো অবজার্ভ করবো সেগুলো কিন্তু পাকিস্তান বা আদার্স অ্যাসোসিয়েটেড সাবকন্টিনেন্টের যেসব কান্ট্রিগুলো রয়েছে সেগুলোকেও অ্যাফেক্ট করে, সেগুলোর ওয়েদারকেও অ্যাফেক্ট করে। কেমন? এবার শিখি যে কীভাবে এই ইন্ডিয়ান ওয়েদার রিপোর্ট পাবলিশ করা হয়, তার কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। Weather map actually depicts the weather condition of the earth at a given time, and actually a weather map তো depict তো করছে আর্থের একটা পার্ট অর এন্টার কোনো একটা কান্ট্রি বা কন্টিনেন্ট বা সেগমেন্ট অফ দ্য কোনো একটা কান্ট্রির একটা গিভেন টাইমের ওয়েদার ফেনোমেনা বা ওয়েদার কন্ডিশনকে ডেপিক্ট করে বা পোর্ট্রে করে একটা ম্যাপের মধ্যে। এবং সেখানে সাধারণত অনেক কিছু সেখানে শো করা হয়। বাট আমরা যে ম্যাপটা দেখলাম এখানে কিন্তু কোথাও তোমরা টেম্পারেচার, ওই দিনের বা লাস্ট বিগত 24 ঘন্টার টেম্পারেচার, অ্যাকচুয়াল টেম্পারেচারকে কিন্তু শো করা হয় না। এটা ওয়েদার ম্যাপের অন্যতম একটা বৈশিষ্ট্য। টেম্পারেচার পাবে না, অ্যাকচুয়াল টেম্পারেচার পাবে না। রেইনফল পাবে, ক্লাউড কন্ডিশন পাবে, আদার্স ফেনোমেনা পাবে, বাট টেম্পারেচার পাবে না। ওকে, তো এরকম বেশ কিছু অ্যাসপেক্টকে ও ইনক্লুড করে, আবার কিছু অ্যাসপেক্টে করে না, ওর প্রয়োজনীয়তা অনুসারে, ওর সিক্রেসি অনুসারে। কেমন? তো তেমনি টেম্পারেচারকে অন্যভাবে প্রকাশ করা হয়, ডিপার্চার ফ্রম দ্য অ্যাকচুয়াল টেম্পারেচার, অর মিন টেম্পারেচার। মিন বলতে মানে ওই অঞ্চলে অ্যাকর্ডিং টু ওয়েদার যে সমস্ত রয়েছে, ক্লাইমেট রয়েছে, ওই অঞ্চলে যে ক্লাইমেটিক যে ফেনোমেনা ঘটে, ক্লাইমেট বলতে গত 35 ইয়ার্স, 30 to 35 ইয়ার্সের অ্যাভারেজ, সেই টেম্পারেচার থেকে কতখানি ডেভিয়েট করছে ওই দিনের টেম্পারেচার, সেই ডেভিয়েশনটা শো করা হয়, কিন্তু অ্যাকচুয়াল টেম্পারেচার ইট নেভার শোন। সো সিমিলারলি temperature, precipitation, moisture, atmospheric pressure, wind direction, velocity, cloud cover, humidity, all these aspects usually এই ইন্ডিয়ান ওয়েদার ডেইলি রিপোর্টে শো করা হয়। এমনকি ডাস্ট, কতখানি ডাস্ট পার্টিকেলস রয়েছে বা কতখানি ইলেকট্রিসিটি, অ্যাটমসফিয়ারিক ইলেকট্রিসিটি যে সমস্ত ইয়েগুলো হয়, কন্ডাক্টেড হয়, সেগুলো সামটাইম ইনক্লুড করা হয়। Departure of temperature and pressure from normal means the average, the climatic scenario, সেটাকে বলা হচ্ছে নর্মাল। সেই ডিপার্চার ফ্রম দ্য টেম্পারেচার অ্যাকচুয়ালি সেটাকেও শো করা হয় সাবসিডিয়ারি ম্যাপসে। ইন্ডিয়ান ডেইলি ওয়েদার রিপোর্ট অ্যাকচুয়ালি পাবলিশ টুয়াইস এ ডে। 8:30 একটা পাবলিশ করা হয়, আর 17:30 আওয়ার্স একটা পাবলিশ করা, মানে সকাল 8:30 একটা পাবলিশ করা হয়, বিকেল 5:30 পাবলিশ করা হয়। কে পাবলিশ করে? ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। ওর হেডকোয়ার্টারটা কোথায়? উইথ ইটস হেডকোয়ার্টার অ্যাট পুনে। যদি আমরা এটার হিস্ট্রিকে একটু ঘেঁটে নিতে চাই, তাহলে এই যে আইডিয়াটা ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট যে এস্টাবলিশ করব বা এর যে একটা ম্যাপ দরকার, এই আইডিয়াটা সরকারকে প্রথম সরকারের কাছে নিয়ে প্লেস করেন এশিয়াটিক সোসাইটি অফ দ্য বেঙ্গল। দাদেন সেই সময় যে এশিয়াটিক সোসাইটি ছিল সেটা কোথায়? কলকাতায় রয়েছে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। এ গভর্নমেন্টের কাছে গিয়ে বললো যে না, আমাদের এরকম একটা ম্যাপ দরকার, আমাদের এরকম একটা অবজারভেশন মেট্রোলজিক্যাল সার্ভিস পাওয়া দরকার। এবং এটা লং এগো 1864 এই সার্ভিসটা শুরু করা হয়। দেন ব্রিটিশ গভর্নমেন্ট এটা সার্ভিসটা শুরু করে। এর হেডকোয়ার্টার ছিল ইনিশিয়ালি সিমলাতে, যেটা পরবর্তীকালে পুনেতে শিফট করা হয় আফটার ওয়ার্ল্ড ওয়ার 2। এই এন্টায়ার সার্ভিসটাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় বিভিন্ন জোনে। এই ওয়েদার মেট্রোলজিক্যাল ইন্ডিয়ান যে মেট্রোলজিক্যাল সার্ভিস রয়েছে সেখানে
পাঁচটা জোন আছে এবং তার এন্টায়ার সমস্ত পাঁচটা জোন মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 350 অবজারভেটরিজ রয়েছে। সাব অবজারভেটরিজগুলো তো আরও অ্যাডিশন হয়, কিন্তু যেটাকে রিকগনাইজড আইএমডি রিকগনাইজড অবজারভেটরি, সেখানে 350 অবজারভেটরিজ রয়েছে টিল টু ডেট। সেটাকে পাঁচটা ক্লাসে ভাগ করা হয়েছে। এবার এই যে পাঁচটা জোন আছে, সেই জোনগুলো কী কী না, দিল্লি জোন, বম্বে জোন, এখন মুম্বাই জোন হয়ে গেছে, নাগপুর জোন, চেন্নাই জোন অ্যান্ড কলকাতা জোন। এই যে জোনগুলো আছে, এই জোনে যে অবজারভেটরিজগুলো আছে, এই অবজারভেটরিজগুলোকে মোট পাঁচটা ক্লাসে ভাগ করা হয়েছে। আমরা দেখে নেব কী কী সেই ক্লাসগুলো।